10টি সরকারি চাকরি, 10টি সরকারি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে দেব। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবে যে কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু, বেতন কত, সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। যেখানে কিছু পোস্টের কিন্তু তোমাদের বা কিছু চাকরির জন্য তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে এবং কিছু চাকরির জন্য কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। কবে থেকে স্টার্ট হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলা আছে। একদম কমপ্লিট একটা ভিডিও যেখানে তোমরা জুলাই মাসের গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরির ইনফরমেশন পাবে। যেখানে তোমাদের যোগ্যতা যদি 8 পাস থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, যাদের 10 পাস আছে তারাও আবেদন করতে পারবে, যাদের উচ্চ মাধ্যমিক পাস আছে তারাও আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি, প্রত্যেক শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু আলাদা আলাদা শূন্য পদ আছে। সেগুলো তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চাকরির খবর তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যেটি ওপেন করে নিয়েছি, প্রথম চাকরির খবর, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024, বহু প্রতীক্ষিত একটি চাকরি। যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটি হচ্ছে জিডিএস, বিপিএম এবং এবিপিএম। জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এখানে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি বা ওবিসি প্রার্থী আছো তারা কিন্তু বয়সে 5 বছর এবং 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 35,000 মতো তোমাদের টোটাল শূন্যপদে কিন্তু এই 2024-এ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এখানে তোমাদের বেতন হচ্ছে 12,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অর্থাৎ এই বেতনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই যে এখানে কিন্তু তোমাদের বেতন কিন্তু খুব একটা বেশি কিন্তু থাকে না। তবে সর্বোচ্চ বেতন হচ্ছে 24,000 টাকা মতো থাকে। তবে সব থেকে বড় যেটা বেনিফিট সেটা হচ্ছে তোমরা জিডিএস থেকে কিন্তু প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। যে জিডিএস থেকে তোমরা এমটিএস বা এমটিএস থেকে তোমরা মেল গার্ডের মতো জায়গায় কিন্তু তোমরা প্রমোশন হয়ে কিন্তু চলে যেতে পারবে। ঠিক আছে, এর রিলেটেড আলাদা কিন্তু ভিডিও আছে, তোমরা চাইলে চ্যানেলে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে আবেদন মূল্য হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। যারা জেনারেল প্রার্থী, যারা ইডব্লিউএস প্রার্থী এবং যারা ওবিসি প্রার্থী তাদের দিতে হবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব হয়ে থাকো, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ওকে, আচ্ছা আবেদন করার জন্য অবশ্যই তোমাদের indiapost.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এবার দেখো তোমাদের অ্যাপ্লাই ডেট কবে থেকে আবেদন শুরু হবে সেটি হচ্ছে 15 জুলাই 2024 তোমাদের অ্যাপ্লাই ডেট বা নোটিফিকেশন তোমাদের প্রকাশিত হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরির খবর সেটি হচ্ছে আইবিপিএস ক্লার্কের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ব্যাংক ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন যে ব্রাঞ্চ, যে ব্যাংকের যে সব ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অফিসে ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা তোমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন। ওকে, এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু সেটা একবার দেখে নিতে পারো। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 6,128টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/7/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। রিল্যাক্সেশন অবশ্যই আছে, যারা এসসি এসটি প্রার্থী আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসি যারা প্রার্থী আছো তারা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে বেতন হচ্ছে 35,750 টাকা থেকে 98,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের ডেট সেটি হচ্ছে 1 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 21 জুলাই পর্যন্ত তোমাদের আবেদন চলবে। এখানে আবেদন মূল্য 175 টাকা আবেদন মূল্য দেবে এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ডিএসএম
এইসব যারা ক্যান্ডিডেট আছে তারা দেবে। আর 850 টাকা আবেদন মূল্য দেবে অল আদার ক্যান্ডিডেট, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তারা 850 টাকা আবেদন মূল্য জমা করবে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশন অর্থাৎ প্রিলির জন্য ডেট কিন্তু অ্যানাউন্স করেছে, যেটা হচ্ছে আগস্ট 2024 হচ্ছে প্রিলির ডেট। এখানে মেনের জন্য ডেট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, সেটা হচ্ছে অক্টোবর 2024 হচ্ছে তোমাদের মেন এক্সাম হবে। পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে স্টেনো কাম টাইপিস্ট আর একটি হচ্ছে বেঞ্চ ক্লার্ক। এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা বেঞ্চ ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। আর স্টেনো কাম টাইপিস্টের জন্য তোমাদের মাধ্যমিক সঙ্গে কিন্তু স্টেনো যোগ্যতা প্রয়োজন। ওকে, এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন নেই। 1/7/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন দেখো, স্টেনো টাইপিস্টের জন্য তোমাদের বেতন হচ্ছে 28,900 টাকা, আর বেঞ্চ ক্লার্কের জন্য তোমাদের বেতন হচ্ছে বেসিক পে, সেটা হচ্ছে 22,700 টাকা। এর সঙ্গে আরও কিছু অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তো এখানে আবেদনের তোমাদের লাস্ট ডেট 1 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং 15 জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগছে না। এটা সব থেকে বড় একটা অপরচুনিটি যে কোনো প্রার্থীকে কিন্তু তোমাদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। এখানে মেল হোক বা ফিমেল হোক, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের জন্য বা কোনো যদি কোয়ারি থাকে তার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো nodia.dcourts.government.in। তো চলো পরবর্তী সার্ভিসে চলে যাচ্ছি। পরবর্তী চাকরির খবরটি হচ্ছে পিএনবির তরফ থেকে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রচুর শূন্যপদে এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো, অর্থাৎ আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি 27টি মতো শূন্যপদ। অবশ্যই স্টেট ওয়াইজ বিভিন্ন শূন্যপদ কিন্তু ভাগ করা আছে, তোমরা চাইলে ভিডিওটা একবার দেখে নিতে পারো। লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেখানে দেখে নিতে পারো। এখানে এজ হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 30/6/2024 হিসাবে তুমি এজ ক্যালকুলেট করবে। এই এজটা যেটা বলা হচ্ছে সেটি কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের বলা হচ্ছে। তুমি যদি SC/ST হয়ে থাকো তাহলে কিন্তু তোমার 5 বছর রিল্যাক্সেশন আছে, আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার এই বয়সের ওপরও কিন্তু 3 বছর রিল্যাক্সেশন আছে। ওকে, এখানে তোমাদের স্টাইপিন, যেটা রুরাল এরিয়ায় যারা এখানে কাজ পাবে তাদের ক্ষেত্রে বা ট্রেনিং এর সুযোগ পাবে তাদের ক্ষেত্রে 10,000 টাকা স্টাইপিন পাবে। আরবান এরিয়াতে তারা 12,000 টাকা মতো স্টাইপিন পাবে, আর মেট্রো এরিয়াতে যারা ট্রেনিং এর সুযোগ পাবে তারা 15,000 টাকা মতো স্টাইপিন পাবে। দেখো, এটা কিন্তু শুধুমাত্র স্টাইপিন। পরবর্তী সময় নিশ্চয়ই একটা কাজের সুযোগ নিশ্চয়ই তোমাদের তৈরি হবে, বা যে কোনো একটা সুযোগ সুবিধা তোমাদের এখানে কিন্তু দেওয়া হবে। আচ্ছা, এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট দেখে নাও। 30 জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 14 জুলাই পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে আবেদন মূল্য দেখে নাও। আবেদন মূল্য যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের 400 টাকা প্লাস 18% হচ্ছে জিএসটি লাগছে, 472 টাকা পড়ছে। ফিমেল প্রার্থী SC/STদের জন্য হচ্ছে 708 টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে। জেনারেল এবং ওবিসি মেল প্রার্থীদের জন্য 944 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হচ্ছে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশনের ভিত্তিতে কিন্তু সিলেকশন হবে, যার জন্য ডেটও কিন্তু অ্যানাউন্স করেছে। 28 জুলাই হচ্ছে অনলাইন এক্সামিনেশন হবে। পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এখানে তোমাদের যে পোস্ট সেটি কিন্তু অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে। প্রচুর শূন্যপদে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে, যেখানে যোগ্যতা তুমি মাধ্যমিক পাশ করে থাকবে এবং সঙ্গে যদি তোমার ITI করা থাকে, মাধ্যমিকের সাথে যদি তোমার ITI যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে।
এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 15 থেকে 24 বছর। 12/6/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে এবং রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা এসসি এসটি প্রার্থী আছো তাদের ক্ষেত্রে হচ্ছে 15 থেকে 29 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। আর যারা ওবিসি প্রার্থী আছো তাদের ক্ষেত্রে 15 থেকে যদি তোমার 27 বছরের মধ্যে বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন, তো এটা কিন্তু সম্পূর্ণ স্টাইপেন ভিত্তিতে তোমাদের এই ট্রেনিংটা হচ্ছে। তো 5,000 থেকে 7,000 টাকার মতো তোমাদের কিন্তু স্টাইপেন থাকবে। ওকে, বেতন তো নয়, স্টাইপেন থাকবে, মানে রেলওয়ের জন্য তোমাকে ট্রেনিং দেওয়া হবে। এবার হচ্ছে তোমাদের আবেদন মূল্য। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের আবেদন মূল্য, যারা 100 টাকা মতো আবেদন মূল্য, যারা জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী এবং ইডাব্লিউএস প্রার্থী যারা আছে তারা দেবে। এসসি এসটি, ওম্যান ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এবার দেখো তোমাদের ভ্যাকেন্সি কত। টোটাল এখানে শূন্যপদ কিন্তু 1104টি মতো শূন্যপদ। এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে। ওকে, এখানে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটাও তোমরা দেখতে পাচ্ছ, nerindianrailways.government.in, এই ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 12ই জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 11ই জুলাই পর্যন্ত তোমাদের আবেদনের লাস্ট ডেট। ওকে, তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে এসএসসি সিজিএল 2024। এখানে তোমাদের যে পোস্টগুলো সেগুলো হচ্ছে এএও, জেএসও, এএসও এবং ইন্সপেক্টর সহ বিভিন্ন যে পোস্ট আছে। এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু এই সব পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এজ হচ্ছে 18 থেকে 32 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি আছো তাদের 5 বছর রিল্যাক্সেশন এবং ওবিসিদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে। ওকে, এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 24শে জুন থেকে আবেদন শুরু হয়েছে, 24শে জুলাই পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 17,700 প্লাস কিন্তু শূন্যপদ আছে। এখানে আবেদন মূল্য 100 টাকা মতো আবেদন মূল্য ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস মেল প্রার্থী যারা আছে তারা দেবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি এবং ওমেন প্রার্থী যারা আছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের যে সিবিটি এক্সাম যেটি হবে, তোমাদের টায়ার 1 হবে, সেই টায়ার 1 এক্সামের ডেটও কিন্তু ঘোষণা করা হয়েছে, যেটি সেপ্টেম্বর থেকে অক্টোবরে হবে। এবং টায়ার 2 এর যে ডেটটা সেটা কিন্তু ডিসেম্বর মাসে তোমাদের টায়ার 2 হবে, অর্থাৎ প্রিলি যেটা হবে সেটি সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং মেন হবে হচ্ছে তোমাদের ডিসেম্বর মাসে। ওকে, পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে। তো এখানে তোমাদের যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে একটি হচ্ছে ক্লার্ক পোস্ট আর একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে প্লেস অফ পোস্টিং অর্থাৎ কোচবিহার, ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের জব পোস্টিং থাকবে। যে কোনো তোমরা জেলা থেকেই কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট যেটি আছে 18 থেকে 40 বছর, অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন আছে। এই রিল্যাক্সেশনটা যারা যারা এসসি এসটি প্রার্থী আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর এবং ওবিসি যারা প্রার্থী আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর। 1/1/2024 হিসাবে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন লেভেলও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, 27,500 টাকা থেকে 35,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 26শে জুলাই 2024 হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদের এখানে লাস্ট ডেট বলা আছে। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা একবার দেখে নিতে পারো, তোমাদেরই সুবিধা হবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 500 টাকা মতো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে আদার ক্যান্ডিডেটদের, মানে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে দিতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার শুধুমাত্র 250 টাকা মতো আবেদন মূল্য লাগবে।
ওয়েবসাইটে তোমরা ভিজিট করে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে সেটা কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো, ubkv.ac.in, একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো চলো পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে এসএসসি এমটিএস 2024। এখানে তোমাদের যে পোস্টে, সেই পোস্টগুলো হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদার। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন 18 থেকে 25 বছর, ঠিক আছে, এবং 18 থেকে 27 বছর। কিছু পোস্টের জন্য 18 থেকে 25 বছর এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর। এসসি এসটি যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের ডেট 27শে জুন থেকে শুরু হয়েছে, 31শে জুলাই পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি আর ইডাব্লিউএস যারা মেল প্রার্থী তাদের দিতে হবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, পিডাব্লিউবিডি হয়ে থাকো বা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এর আবেদন কিন্তু চলছে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটি আছে সেটি হচ্ছে 8,326টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যতগুলো তোমাদের পোস্টের বিজ্ঞপ্তি তোমাদের দেখালাম সবকটি ক্ষেত্রেই কিন্তু, যতগুলো চাকরির খবর তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের সিবিটি এক্সাম কবে হবে। এখানে সিবিটি এক্সাম যেটি হবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তোমাদের সিবিটি এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে। পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে বিভিন্ন পোস্ট আছে, তবে যে পোস্টগুলোতে তোমাদের কোনো আদার্স কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই এবং আদার কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, সেই পোস্ট হচ্ছে তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি। এখানে যারা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে তাদের জন্য যোগ্যতা হচ্ছে 8 পাস। তুমি যদি ক্লার্ক পদের জন্য আবেদন করো তোমার এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এখানে তোমাদের এজ 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 25শে জুন থেকে এবং 31শে জুলাই পর্যন্ত তোমরা এখানে কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে তো কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না এবং যারা মেল প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং যারা ফিমেল প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, wbsports&youth.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার চেক আউট করে নিতে পারো। পরবর্তী চাকরিটি হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2024। প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে যে পোস্টগুলো আছে গ্রুপ বি পোস্ট, গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা বিভিন্ন পোস্টের কিন্তু বিভিন্ন যোগ্যতা আছে, এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, তোমাদেরই সুবিধা হবে। এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে। 12 পাস যোগ্যতায় তুমি গ্রুপ সি পোস্টের জন্য বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় তুমি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার কিছু পোস্টের জন্য তোমাদের বিটেক বা ডিপ্লোমা তোমাদের যোগ্যতা প্রয়োজন। তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট। তো এবার তোমাদের এখানে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই আছে। ভ্যাকেন্সি 3,256টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 37 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে, একদম ডাইরেক্ট ইন্টারভিউ স্থানে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। এখানে ইন্টারভিউর ডেটও কিন্তু ঘোষণা করা হয়েছে, যেটা 12 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে। এখানে আবেদন মূল্য সেটা কিন্তু ডিডি করতে হবে, এটা ডিম্যান্ড ড্রাফট করতে হবে, যেখানে 500 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে, যেটি ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীরা করবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা তোমরা যদি আবেদনের ব্যাপারে যদি ডিটেলসে কিছু জানতে চাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো,
তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি।